নমস্কার, আপনাদের বন্ধু অর্পিতা আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। 17ই মার্চ রবিবার সকাল সকাল চলে এসেছি মিলন মেলার এই উৎসবে। এই মিলন উৎসবটা 365 দিনের মধ্যে একদিনই হয়। কোথায় এটা? ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলায় বেলুড় অঞ্চলে হুগলি নদীর পাড়ে অবস্থিত বেলুড় মঠে। মেলাটা কেন হয় সবই বলবো, তবে আগে এগোতে থাকি। মূল মন্দিরে যাওয়ার আগে 3টে গেট পড়ে। প্রথম গেটটায় ঢোকার পরেই বাঁ দিকে আপনারা পেয়ে যাবেন সারদা মায়ের মন্দির, বই বিক্রয় কেন্দ্র আর টয়লেটও পাবেন পাশে। কিছুটা হেঁটে আসার পরেই আবার দেখতে পাবেন রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির। এই মেলাতে অনেক দূর দূর থেকে যেমন ভক্তরাও এসেছে, তেমনি আবার অনেক মানুষ জিনিসপত্র নিয়েই মেলাতে বসেছে। যত এগোচ্ছি কত রকমের জিনিস দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। এই প্রথমবার আমি এই মেলাতে এলাম, আর আমার সাথে আপনারা। এখনো পর্যন্ত কেমন লাগছে? এবার দ্বিতীয় গেটটার কাছাকাছি আমরা চলে এসেছি। এখানটাই চার মাথার মোড় বলা চলে, চারদিক থেকেই রাস্তা রয়েছে। তার মধ্যে ভেতরে যখন ভোগ খাওয়া হবে, ভোগ খেয়ে বেরোনোর জায়গাটা কিন্তু এই পেছন দিয়ে এই গেটের বাইরেই বের করে দিচ্ছে। আবার চাইলে আপনারা ঢুকতে পারবেন, কারণ এখানে তো কোনো এন্ট্রি ফি নেই। গেটে ঢোকার পরেই ডান দিকে আপনারা মেডিকেল ক্যাম্প পেয়ে যাবেন। তারপরে যত এগোবেন ডান দিকে বড় স্টল দেখতে পাবেন, যেগুলো রামকৃষ্ণ মিশনের বিভিন্ন শাখা কেন্দ্র থেকে দিয়েছে। জুতো রাখার ব্যবস্থাও খুব ভালো। এবার একেবারে মেন মন্দিরের গেটের কাছে চলে এলাম। এই গেটের বাইরে ডান দিকেই টয়লেট পেয়ে যাবেন। এবার বলি এই মেলাটা কেন হয়। শ্রী রামকৃষ্ণদেব জন্মগ্রহণ করেছিলেন 1836 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি কামারপুকুরে। এই মেলাটা হয় শ্রী রামকৃষ্ণ দেবের জন্মতিথি ধরে, যেটা এই 2024-এ 12ই মার্চ মঙ্গলবার পড়েছিল। আর মঙ্গলবারের পরে যে জন্মতিথির পরে যে রবিবারটা আসে, সেই রবিবারেই এই মেলাটা হয়। এবারে 17ই মার্চ রবিবারে হচ্ছে। শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথিতে সারদা মা চেয়েছিলেন ভক্ত আর ঈশ্বরের মিলন ঘটানোর জন্য কিছু করতে। তাই মায়ের ইচ্ছাকে মর্যাদা দিয়ে স্বামী বিবেকানন্দ এই মিলন উৎসবটা শুরু করেছিলেন। এই মিলন উৎসবটা বেলুড় মঠের সবথেকে বড় উৎসব। বছরের একদিনই হয়, অনেক দূর দূর থেকে ভক্তরা এখানে আসে। এবারে পালিত হচ্ছে রামকৃষ্ণদেবের 189তম জন্মতিথি। আমরা রামকৃষ্ণদেবের মন্দিরের সামনে এখন রয়েছি। এবার ঢুকবো, সব লাইন দিয়ে ঢুকতে হচ্ছে। ভেতরেটা ফটো তোলা নিষেধ, তাই তুলতে পারবো না। তবে বাইরেও আজকে অনেক জায়গায় বাধা দিচ্ছে, আমি ওই জন্য ঠিকভাবে তুলতেও পারিনি। দুর্ভিক্ষের মধ্য দিয়ে জনসেবার কল্যাণে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ দেবের স্মরণে এই মঠটি স্থাপন করেছিলেন। এই বেলুড় মঠ শুধু মঠ নয়, এটাই মিশনের প্রধান কার্যালয়ও, আর কলকাতার কাছে একটা পবিত্র তীর্থস্থান। অনেক দেশের হিন্দু, ইসলামী, বৌদ্ধ ও খ্রিস্টান স্থাপত্যের মিশ্রণে নির্মিত হয়েছে এই মন্দিরটি। মন্দিরটির মূল গম্বুজটি ইউরোপীয় রেনেসাঁস স্থাপত্যের নিদর্শন। মন্দিরটার একবারে পিছনের দিকে চরণামৃতও পাবেন, আর ওখানে পুজো দেওয়ার ব্যবস্থা আছে। নানা জায়গায় আজ নানা রকম অনুষ্ঠান হচ্ছে, খুব ভালোও লাগছে। কিভাবে যেন সময় কেটে যাচ্ছে, এসে একটু বসে থাকলেও ভালো লাগবে। এইটা দোতলাতেই স্বামী বিবেকানন্দ থাকতেন। এই ঘরটাতে পুরো গঙ্গার ধারেই, এই ঘরেই 1902 খ্রিস্টাব্দের তিনি মহাসমাধি লাভ করেছিলেন। এই ঘরটার পাশ দিয়েই চলে যাচ্ছে ভোগ প্রসাদ খাওয়ার জায়গা, তবে আজকের জন্য অন্য রাস্তা দিয়ে যেতে হবে। আমরা এখন খাবো না, এখন আমরা একটু ঘুরি,
আর অনেক স্টল বসেছে, টুকটাক তো খেতে হবে। এবছর তো যারা আসেননি সামনের বছর চেষ্টা করবেন। চলুন, আরও অনেক মন্দির দর্শন আছে যেগুলো দেখাবো। এই মন্দিরটা স্বামী ব্রহ্মানন্দ মন্দির। ব্রহ্মানন্দ ছিলেন শ্রীরামকৃষ্ণের এক অন্যতম মহান শিষ্য। তারপরেই রয়েছে সারদা মায়ের মন্দির, তারপরে স্বামী বিবেকানন্দর মন্দির। যে জায়গাতেই যার মন্দির রয়েছে সেই জায়গাতেই তার পবিত্র দেহ অগ্নি সমর্পণ করেছিল। এই গঙ্গা পার হয়ে আপনারা লঞ্চে করে দক্ষিণেশ্বরটাও একদিনের ট্যুরে করে নিতে পারবেন। স্বামী বিবেকানন্দ মন্দিরের পাশেই একটা বেলগাছ আছে। এই বেলগাছের তলাতেই স্বামীজি বসতেন। আর এই বেলগাছটাতে দেখলাম একটা ডাঁটিতেই 4-5টা করে বেল ধরে আছে। এটা আমি প্রথমে দেখিনি, তবে একজন বলতে আবার গিয়ে দেখলাম। এই জায়গাটার পাশেই এই আশ্রম থেকে চা, শরবত, বিস্কুট, তারপরে লজেন্স বিতরণ করছে। শরবত বিতরণ 2 জায়গায় হচ্ছে, গঙ্গার ঘাটটার কাছেও রয়েছে। এই মঠে স্বামী বিবেকানন্দ, মা শারদা জন্মদিন, দুর্গাপূজা, বড়দিন, শিবরাত্রি এই সমস্ত অনুষ্ঠানও পালিত হয়। যার জন্য এত কিছু, সেই রামকৃষ্ণ দেব রয়েছেন বড় মন্দিরটাতে। সেই বড় মন্দিরে সুন্দরভাবে তাকে সাজিয়েছে আজকের দিনে, খুব সুন্দর লাগছে। রামকৃষ্ণ ছিলেন ঊনবিংশ শতকের এক প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগসাধক, দার্শনিক ও ধর্মগুরু। আধুনিক ভক্ত সমাজে তিনি ঈশ্বরের অবতার রূপেই পূজিত হন। তিনি দক্ষিণেশ্বরের প্রধান পুরোহিতের পদে ছিলেন। আপনারা এখানে যদি ট্রেনে করে আসতে চান, বেলুড় মঠ স্টেশন, সেখানে হাওড়া থেকে চলে এলেই হবে। তারপরে টোটো করে বেলুড় মঠ বললেই 15 টাকা মতো টোটো ভাড়া নেবে। এছাড়াও আপনারা বালি দক্ষিণেশ্বর রোড ধরেও আসতে পারেন। বেলুড় আর দক্ষিণেশ্বরে লঞ্চ পারাপারও আছে। এই জায়গাটা হচ্ছে রামকৃষ্ণ দেবের 7 জন সন্ন্যাসী শিষ্যের সমাধিপীঠ। আর একটা আগে নিয়েছি, পয়সা কেটে নিন, 500 টাকা হবে। সোয়াবিনের হ্যাঁ চলছে এখন। কেমন লাগছে বলেন? এই হচ্ছে আম গাছ, যার তলায় স্বামী বিবেকানন্দ বসে অনেক মানুষের সাথে দেখা করতেন। যে ঘরের দিন থাকতেন তার পাশেই ওটা রয়েছে, আর তার পাশেই রয়েছে মঠের কুপন নেওয়ার জায়গা। কুপনের জন্য এমনি কোনো টাকা লাগে না, তবে যার যেমন সামর্থ্য তেমন ডোনেট করতে পারে। চলুন এবার ভোগ খেতে যাওয়া যাক।
দেখুন এখানে নতুন করে আরও বড় হচ্ছে ভোগের জায়গাটা। আজকে এই ভিডিওটা কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে আশা করি একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আবার নতুন ভিডিও পাওয়ার জন্যে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভোগ এখানে একেবারে প্লেটে করেই দিয়ে দিচ্ছে খিচুড়ি, চাটনি আর লাড্ডু, যে যা নিয়ে এবার বসার জায়গায় যেতে হচ্ছে। অনেকটা করেই দিচ্ছে। এখানে এলে অন্তত একটা করে টিফিন কারি আনবেন, যেটা আমরা আনিনি, খুব ভুল হয়েছে, আর চামচ, আর সঙ্গে যেন অবশ্যই জলের বোতল থাকে। ভোগ খাওয়ার পর প্লেটটা এক জায়গায় নামিয়ে দিয়ে হাত ধুয়ে নিতে হবে। তারপরে এখান থেকে একবারে যে মাঝের বড় গেটটা দেখিয়েছিলাম তার বাইরে পেছন দিয়ে বার করে দিচ্ছি। আমরা আবার একটু ভেতরে ঢুকে টুকটাক কেনাকাটা করলাম। আর এই আদি চাবি রিংয়ে নাম লেখাচ্ছে। তারপরে এরপরে সারদা মন্দিরটা দেখবো, বই বিক্রয় কেন্দ্র দেখে তারপরে রওনা দিতে হবে বাড়ির পথে। দেখুন সারদা মায়ের মন্দির, এখানে ফুলের গাছগুলো খুব সুন্দর লাগছে আর ফুলও ধরে আছে ঝাঁকঝাঁক। দেখুন অনেকে এখানে বিশ্রামও নিচ্ছে একটু বসে, খুব রোদও বেরিয়েছে তো সবাইকার একটু কষ্টও হচ্ছে। সকালের দিকটা অতটা রোদ ছিল না। এই মন্দিরের অপোজিটেই রয়েছে বই বিক্রয় কেন্দ্র। এর ভেতরেও ঢুকে একটু বই দেখলাম। সব জায়গায় ফটো তোলা যাচ্ছে না তো, ওই জন্য ভেতরগুলো সব দেখাতে পারছি না। ভিডিওটা আজ তবে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাস্ট ডেটে আমরা দিল্লি রোডের NH2 ধাবাতে একটু চা খেলাম। বিকেলের মধ্যে আমরা বাড়ি ফিরে পড়েছিলাম। কমেন্টে অবশ্যই জানাবেন মেলা প্রাঙ্গণটা কেমন লাগলো।